রীতা দেবীর দুই মেয়ে ছিল। তার দুই মেয়েকে নিয়ে ছবিলপাড়া গ্রামে থাকতো। আর দুই মেয়ের মধ্যে অনেক পার্থক্য ছিল। তার বড় মেয়ে নিকি পড়াশোনায় অনেক ভালো ছিল ও ভদ্র ও সাংস্কৃতিক ছিল। আর এদিকে তার ছোট মেয়ে মিনু পড়াশোনায় ফাঁকি দিত। আর তার বাবা জমিতে চাষ করে তাদের দুই মেয়েকে পড়াশোনা করাতো। একদিন সকালে তার ছোট বোন মিনু তার দিদিকে বলে, আজ আমার বিরিয়ানি খাবার অনেক ইচ্ছে করছে। আমাদের কপাল এতই খারাপ যে আমরা নিজের ইচ্ছে মতো কিছুই করতে পারি না। আমরা যে কবে বড়লোক হব। আমরা যদি বড়লোক ঘরে জন্ম নিতাম তাহলে কত ভালো হতো। না রে বোন, এভাবে বলিস না। বাবা তো আমাদের জন্য যথেষ্টই কষ্ট করে। তুই বেশি কথা বলিস না। আমি একটা বড়লোকের ছেলের সাথে বিয়ে করব। আর আমিও অনেক বড়লোক হয়ে যাব। এসব কথাবার্তা বলার পর সেখান থেকে নিকি চলে যায়। আর মিনু মনে মনে ভাবতে থাকে, আমি যে পড়াশোনা করে চাকরি পাবো তার তো কোনো ঠিক নেই। আর আমাকে এমনিতেই পড়াশোনা করতে ভালো লাগে না। এই ভাবনা চিন্তা করার পর মিনু মোবাইল নিয়ে বসে পড়ে। আর ফেসবুকে একটি ছেলের সাথে তার পরিচয় হয়, আকাশ নামে। আকাশ শহরে থাকতো। সে অনেক বড় লোক। আকাশ খুব ধনী হওয়ায় মনে মনে ভাবতে থাকে, আমি আকাশকেই বিয়ে করব। আর মিনু আকাশকে জানতে দেয় না যে সে গরিব ঘরের মেয়ে ছিল। পরের দিন সকালে কলেজ শেষ করে আকাশ আর মিনু এক রেস্টুরেন্টে খেতে যায়। আকাশ, আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ মিনু, বলো, কি বলবে? আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বিয়েও করতে চাই। আমার বাবার অনেক টাকা পয়সা, বিঘা বিঘা জমিও আছে। এসব তুমি কি বলছো? আমি তোমাকে বিয়ে করব? আমার পড়াশোনা এখনো শেষ হয়নি, আর আমি কোনো কাজও করি না। তুমি চাইলে আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকতে পারো। মিনু মন খারাপ করে বলে, ঠিক আছে তাহলে। আমার পড়াশোনা শেষ হয়ে গেলে আমি তোমাকেই বিয়ে করব। কিছুদিন অপেক্ষা করো। এইসব কথা শুনে মিনু অনেক খুশি হয়ে যায়। আর সে মনে মনে ভাবতে থাকে, আমিও একদিন বড়লোক হয়ে যাব। এইভাবে তাদের কিছুদিন কেটে যায়। একদিন সকালে আকাশ মিনুকে বলে, তুমি কি জানো না আর 2 দিন পর আমার বার্থডে? বার্থডে আসছে তো আমি কি করব? কেন? তুমি তো বলেছিলে তোমার বাবার অনেক টাকা পয়সা। তাহলে কি তুমি আমাকে এই সব মিথ্যা কথা বলেছিলে? তুমি কি জানো না বার্থডেতে কিছু গিফট দিতে হয়? জানি তো, তুমি চিন্তা করো না। এই সব কথা শেষ করে মিনু সেখান থেকে বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে তার বাবাকে বলে, বাবা, আমাকে টাকা দাও। মা, কত টাকা লাগবে তোর? অনেক টাকা লাগবে আমার। আমি একটা ছেলেকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। তাই আমাকে অর্ধেক জমি বিক্রি করে যা টাকা হয় আমাকে দিয়ে দাও। কি বলছিস তুই? তোর দিদি থাকতে তুই আগে বিয়ে করবি? যে পড়াশোনাটা আগে শেষ কর, আমি তোকে একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেবো। না, আমি আকাশকেই বিয়ে করব। তারপর তার বাবা জমি বিক্রি করে অর্ধেক টাকা তাকে দিয়ে দেয়। আর সেখান থেকে মিনু টাকা নিয়ে চলে যায় আকাশের কাছে। হ্যাপি বার্থডে আকাশ, আমি তোমার জন্য গিফট এনেছি। কই দেখি, কি গিফট এনেছো তুমি আমার জন্য? এটা তো আইফোন 15 প্রো ম্যাক্স। ওয়াও, এটা তো আমার অনেক দিনের ইচ্ছা পূরণ করলে তুমি। তারপর আকাশ আইফোন দেখে অনেক খুশি হয়। আকাশ খুশি হয়ে মিনুকে তার সঙ্গে নিয়ে যায়। এইভাবেই কিছুদিন কেটে যায়। একদিন পলাশবাবু তার স্ত্রীকে বলে, আমাদের ছোট মেয়ে তো বিয়ে করে নিল নিজের ইচ্ছায়, এবার তো আমাদের বড় মেয়ে নিকিরও বিয়ে দিতে হবে। আমি একটা ভালো ছেলে দেখেছি, অনেক বড় লোক আর অনেক ভদ্র পরিবারের ছেলে। এটা তো খুব ভালো কথা। এইসব কথা নিকি পাশ থেকে শুনে নেই। না মা, আমি এখন বিয়ে করব না। আমি তোমাদের সঙ্গেই থাকতে চাই। এভাবে বলিস না রে মা। তোর বোন তো আমাদের ও মতোই বিয়ে করে নিল, এবার তুইও বিয়েটা করে নে। অনেক বোঝানোর পর নিকি বিয়ের জন্য রাজি হয়। তারপর একটা দিন ঠিক করে তাপস নামের ছেলের সঙ্গে তার বিয়ে হয়ে যায়। আর বিয়ের পর নিকি অনেক বড়লোক হয়ে যায়। আর তার কোনো কষ্ট থাকে না। আর এদিকে আকাশ মিনুকে বিয়ে করতে চায় না। তুমি তো বলেছিলে পড়াশোনা শেষ হয়ে গেলে আমাকে বিয়ে করবে। আর আমি বাড়িতেও সবাইকে বলেছি যে তুমি আমাকে বিয়ে করবে। তাই জন্য সব ছেড়ে আমি তোমার কাছে এসেছি। এখন তুমি বলছো আমাকে বিয়ে করবে না? না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমার মা বাবা আমার জন্য একটা ভালো মেয়ে দেখেছে। আমি মা বাবার মতোই বিয়ে করতে চাই। এই সব কথা বলার পর মিনু অনেক কান্নাকাটি করে আর আকাশকে অনেক বোঝায়, কিন্তু আকাশ তার কোনো কথাই শুনতে চায় না। তারপর মিনু সেখান থেকে তার মা বাবার কাছে চলে যায়। তার মা বাবাকে সব কথা ও বলে, কিন্তু তার মা বাবা তার কোনো কথাই শুনে না। তুই এখান থেকে চলে যা এখনই। তুই আমাদের জন্য মারা গেছিস। তোকে আমরা অনেক বুঝিয়েছিলাম, কিন্তু তুই কোনো রকমই কিছু বুঝিসনি। এখন থেকে আমাদের একটাই মেয়ে, সে হচ্ছে নিকি।